প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 4 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যদি একটি 3 ফেজ আনব্যালেন্সড ইন্ডাকটিভ লোডকে একটি 3 ফেজ 4 ওয়্যার ব্যালেন্সড এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করা হয় তবে নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা যায়। একটি 3 ফেজ 4 ওয়্যার ব্যালেন্সড এসি সাপ্লাইয়ের ফেজ সিকোয়েন্স ABC হলে এ ফেজের ভোল্টেজ VA কে রেফারেন্স ধরে লেখা যায় ফেজ ভোল্টেজ VA equals to V phase at an angle 0 degree, VB equals to V phase at an angle -120 degree এবং VC equals to V phase at an angle +120 degree। এখানে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, যেখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই 3 ফেজ 4 ওয়্যার ব্যালেন্সড এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে যদি একটি 3 ফেজ আনব্যালেন্সড ইন্ডাকটিভ লোড কানেক্ট করা হয় সেক্ষেত্রে এ ফেজে প্রবাহিত কারেন্ট হবে IA equals to VA divided by ZA, যেখানে এ ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to RA plus J times XA। এখানে RA লোডের রেজিস্ট্যান্স এবং XA লোডের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। পোলার ফর্মে লেখা যায় ZA equals to ZA at an angle phi A, যেখানে ইম্পিডেন্সের মান ZA equals to √RA square plus XA square এবং ইম্পিডেন্স অ্যাঙ্গেল phi A equals to tan inverse XA upon RA। একইভাবে লেখা যায় B ফেজে প্রবাহিত কারেন্ট IB equals to VB divided by ZB এবং C ফেজে প্রবাহিত কারেন্ট IC equals to VC divided by ZC। এখন লোডের নিউট্রাল পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট IN equals to minus of IA plus IB plus IC। একটি 3 ফেজ 4 ওয়্যার 208 ভোল্ট সিস্টেমের ফেজ কারেন্টগুলো দেওয়া রয়েছে। IA equals to 6 অ্যাম্পিয়ার যার পাওয়ার ফ্যাক্টর 0.5 ল্যাগিং, IB equals to 4 অ্যাম্পিয়ার এর পাওয়ার ফ্যাক্টর ইউনিটি এবং IC equals to 3 অ্যাম্পিয়ার এর পাওয়ার ফ্যাক্টর 0.866 ল্যাগিং। নির্ণয় করতে হবে নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট এবং টোটাল পাওয়ার কনজিউমড যখন ফেজ সিকোয়েন্স ABC। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 208 ভোল্টস। একটি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 208 divided by √3 পাচ্ছি 120 ভোল্টস। এখন এ ফেজের ভোল্টেজ VA কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ VA equals to V phase at an angle 0 degree, VB equals to V phase at an angle -120 degree এবং VC equals to V phase at an angle +120 degree। দেওয়া আছে এ ফেজের লোড কারেন্ট IA equals to 6 অ্যাম্পিয়ার, লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi A equals to 0.5 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi A equals to cos inverse 0.5, that is equal to 60 degree। একটি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে লাইন কারেন্টগুলো ফেজ কারেন্টের সমান, সুতরাং এ ফেজের লাইন কারেন্ট IA equals to IA at an angle -phi A, that is equal to 6 অ্যাম্পিয়ার at an angle -60 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3 - j times 5.196 অ্যাম্পিয়ার। এখন নির্ণয় করছি এ ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PA equals to V phase into IA cos phi A। মান বসিয়ে পাচ্ছি 120
into 6 into 0.5 পাচ্ছি 360 ওয়াটস। দেওয়া আছে বি ফেজের লোড কারেন্ট IB equals to 4 অ্যাম্পিয়ার, লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi B equals to 1, নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi B equals to cos inverse 1, that is equal to 0 ডিগ্রি। এখন লাইন কারেন্টকে পোলার ফর্মে লিখছি IB equals to IB at an angle minus 120 degree minus phi B, that is equal to 4 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2 minus j times 3.464 অ্যাম্পিয়ার। নির্ণয় করছি বি ফেজের কনজিউমড পাওয়ার PB equals to V phase into IB cos phi B, মান বসিয়ে পাচ্ছি 120 into 4 into 1, that is equal to 480 watts। দেওয়া আছে সি ফেজের লোড কারেন্ট IC equals to 3 অ্যাম্পিয়ার, লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi C equals to 0.866, ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi C equals to cos inverse 0.866, পাচ্ছি 30 ডিগ্রি। এখন লাইন কারেন্টকে পোলার ফর্মে লিখছি IC equals to IC at an angle plus 120 degree minus phi C, that is equal to 3 ampere at an angle plus 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus j times 3 ampere। এরপর নির্ণয় করছি কনজিউমড পাওয়ার PC equals to V phase into IC cos phi C, মান বসিয়ে পাচ্ছি 120 into 3 into 0.866, পাচ্ছি 311.76 ওয়াট। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 3 minus j times 5.196 ampere, IB equals to minus 2 minus j times 3.464 ampere এবং IC equals to 0 plus j times 3 ampere। এখন লোডের নিউট্রাল পয়েন্ট এন ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট IN equals to minus of IA plus IB plus IC, মান বসিয়ে পাচ্ছি minus 1 plus j times 5.66 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.7477 ampere at an angle plus 100 degree। নির্ণয় করেছি প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার A ফেজের দ্বারা PA equals to 360 watts, B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to 480 watts এবং C ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PC equals to 311.76 ওয়াট। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড P total equals to PA plus PB plus PC, মান বসিয়ে পাচ্ছি 1151.76 ওয়াট, which is approximately equal to 1.152 kilowatt। একটি স্টার কানেক্টেড লোড যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to 12 ohm at an angle 45 degree, ZB equals to 10 ohm at an angle 30 degree এবং ZC equals to 8 ohm at an angle 0 degree। এই লোডটি কানেক্টেড রয়েছে একটি 3 ফেজ 4 ওয়্যার 208 ভোল্ট সাপ্লাই এর অ্যাক্রসে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট গুলো, নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট এবং টোটাল পাওয়ার কনজিউমড। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 208 volts। একটি 3 ফেজ 4 ওয়্যাট সিস্টেমের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by √3, that is equal to 208 divided by √3, পাচ্ছি 120 volts। এখন A ফেজের ভোল্টেজ VA কে রেফারেন্স ধরলে
ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ VA equals to V phase at an angle 0 degree, that is equal to 120 volts at an angle 0 degree. VB equals to V phase at an angle minus 120 degree, that is equal to 120 volts at an angle minus 120 degree. এবং VC equals to V phase at an angle plus 120 degree, that is equal to 120 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to ZA at an angle phi A equals to 12 ohm at an angle 45 degree. ZB equals to ZB at an angle phi B equals to 10 ohm at an angle 30 degree. এবং ZC equals to ZC at an angle phi C equals to 8 ohm at an angle 0 degree. একটি স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট গুলো ফেজ কারেন্টের সমান। সুতরাং IA equals to VA divided by ZA, মান বসিয়ে পাচ্ছি 120 at an angle 0 degree divided by 12 at an angle 45 degree, পাচ্ছি 10 ampere at an angle minus 45 degree. IB equals to VB divided by ZB, মান বসিয়ে পাচ্ছি 120 at an angle minus 120 degree divided by 10 at an angle 30 degree, পাচ্ছি 12 ampere at an angle minus 150 degree. IC equals to VC divided by ZC, মান বসিয়ে পাচ্ছি 120 at an angle plus 120 degree divided by 8 at an angle 0 degree, পাচ্ছি 15 ampere at an angle plus 120 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 10 ampere at an angle minus 45 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 7.071 minus J times 7.071 ampere. IB equals to 12 ampere at an angle minus 150 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 10.3923 minus J times 6 ampere. এবং IC equals to 15 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 7.5 plus J times 12.9904 ampere. এখন লোডের নিউট্রাল পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট IN equals to minus of IA plus IB plus IC, মান বসিয়ে পাচ্ছি 10.8213 plus J times 0.0806 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10.8216 ampere at an angle 0.427 degree. এবার নির্ণয় করব প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার। A ফেজের দ্বারা PA equals to V phase into IA cos phi A, মান বসিয়ে পাচ্ছি 120 into 10 into cos of 45 degree, which is approximately equal to 848.53 watt. B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to V phase into IB cos phi B, মান বসিয়ে পাচ্ছি 120 into 12 into cos of 30 degree, which is approximately equal to 1247.08 watt. এবং C ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PC equals to V phase into IC cos phi C, মান বসিয়ে পাচ্ছি 120 into 15 into cos of 0 degree, which is equal to 1800 watts. এবার নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড বাই দিস লোড P total equals to PA plus PB plus PC, মান বসিয়ে পাচ্ছি 3895.61 ওয়াট। একটি আনব্যালেন্সড 4 ওয়্যার স্টার কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে
ZA equals to 2 plus J times 4 ohm, ZB equals to 3 plus J times 2 ohm এবং ZC equals to 6 plus J times 10 ohm। এই লোডটি কানেক্টেড রয়েছে একটি ব্যালেন্সড 380 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের অ্যাক্রসে। নির্ণয় করতে হবে লাইন কারেন্ট, নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট এবং পাওয়ার কনজিউমড বাই দিস লোড। এখানে দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 380 volts। একটি স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by root 3, that is equal to 380 divided by root 3, পাচ্ছি 219.4 ভোল্ট। এখন A ফেজের ভোল্টেজ VA কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ VA equals to V phase at an angle 0 degree, that is equal to 219.4 volt at an angle 0 degree. VB equals to V phase at an angle minus 120 degree, that is equal to 219.4 volt at an angle minus 120 degree এবং VC equals to V phase at an angle plus 120 degree, that is equal to 219.4 volt at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 2 plus J times 4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.472 ohm at an angle 63.435 degree। ZB equals to 3 plus J times 2 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.6056 ohm at an angle 33.69 degree এবং ZC equals to 6 plus J times 10 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.662 ohm at an angle 59.036 degree। একটি স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট গুলো ফেজ কারেন্টের সমান, সুতরাং IA equals to VA divided by ZA। মান বসিয়ে পাচ্ছি 219.4 at an angle 0 degree divided by 4.472 at an angle 63.435 degree, পাচ্ছি 49.06 ampere at an angle minus 63.435 degree। IB equals to VB divided by ZB। মান বসিয়ে পাচ্ছি 219.4 at an angle minus 120 degree divided by 3.6056 at an angle 33.69 degree, পাচ্ছি 60.85 ampere at an angle minus 153.69 degree এবং IC equals to VC divided by ZC। মান বসিয়ে পাচ্ছি 219.4 at an angle plus 120 degree divided by 11.662 at an angle 59.036 degree, পাচ্ছি 18.81 ampere at an angle plus 60.964 degree। আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট IA equals to 49.06 ampere at an angle minus 63.435 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 21.9403 minus J times 43.8806 ampere। IB equals to 60.85 ampere at an angle minus 153.69 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 54.5465 minus J times 26.9704 ampere এবং IC equals to 18.81 ampere at an angle plus 60.964 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 9.1296 plus J times 16.4459 ampere। এখন লোডের নিউট্রাল পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট
IN equals to minus of IA plus IB plus IC মান বসিয়ে পাচ্ছি -23.4766 plus J times 54.4051 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 59.2542 ampere at an angle plus 113.34 degree এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার A ফেজের দ্বারা PA equals to IA square into real part of ZA মান বসিয়ে পাচ্ছি 49.06 square into 2 পাচ্ছি 4813.7672 ওয়াট B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to IB square into real part of ZB মান বসিয়ে পাচ্ছি 60.85 square into 3 পাচ্ছি 11,108.168 ওয়াট C ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PC equals to IC square into real part of ZC মান বসিয়ে পাচ্ছি 18.81 square into 6 which is equal to 2,122.8966 ওয়াট এবার নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড বাই দ্য লোড P total equals to PA plus PB plus PC মান বসিয়ে পাচ্ছি 18,044.8318 ওয়াট which is approximately equal to 18.045 kilowatt একটি স্টার কানেক্টেড লোডের তিনটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to R1 plus J times XL1 ZB equals to R2 plus J times XL2 এবং ZC equals to R3 plus J times XL3 লোডের কম্পোনেন্টগুলোর মান R1 equals to 100 ohm R2 equals to 150 ohm এবং R3 equals to 200 ohm L1 equals to 318.3 millihenry L2 equals to 955 millihenry এবং L3 equals to 636.6 millihenry এই লোডটি কানেক্টেড রয়েছে 208 ভোল্ট 50 হার্জ 3 ফেজ 4 ওয়্যার সাপ্লাইয়ের অ্যাক্রসে নির্ণয় করতে হবে লাইন কারেন্টগুলো নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট এবং টোটাল পাওয়ার কনজিউমড এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 হার্জ এখন লোডের কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 equals to 100 ohm R2 equals to 150 ohm এবং R3 equals to 200 ohm প্রতিটি ফেজের ইন্ডাক্ট্যান্স L1 equals to 318.3 millihenry that is equal to 318.3 into 10 to the power minus 3 Henry L2 equals to 955 millihenry that is equal to 955 into 10 to the power minus 3 Henry এবং L3 equals to 636.6 millihenry that is equal to 636.6 into 10 to the power minus 3 Henry এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL1 equals to 2 pi F into L1 মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 318.3 into 10 to the power minus 3 which is approximately equal to 100 ohm XL2 equals to 2 pi F into L2 মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 955 into 10 to the power minus 3 which is equal to 300 ohm XL3 equals to 2 pi F into L3 মান বসিয়ে পাচ্ছি 2 pi into 50 into 636.6 into 10 to the power minus 3 which is approximately equal to 200 ohm এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to R1 plus J times XL1 that is equal to 100
প্লাস জে টাইমস 100 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 141.42 ওম at an angle 45 degree. ZB equals to R2 plus J times XL2. মান বসিয়ে পাচ্ছি 150 plus J times 300 ওম। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 335.41 ওম at an angle 63.435 degree. এবং ZC equals to R3 plus J times XL3, that is equal to 200 plus J times 200 ohm. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 282.84 ohm at an angle 45 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 208 volts. একটি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL by root 3, that is equal to 208 divided by root 3, পাচ্ছি 120 ভোল্ট। এখন A ফেজের ভোল্টেজ VA কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি ফেজ ভোল্টেজ VA equals to V phase at an angle 0 degree, that is equal to 120 volt at an angle 0 degree. VB equals to V phase at an angle minus 120 degree, that is equal to 120 volt at an angle minus 120 degree. এবং VC equals to V phase at an angle plus 120 degree, that is equal to 120 volt at an angle plus 120 degree. আমরা নির্ণয় করেছি প্রতিটি ফেজের ইম্পিডেন্স ZA equals to 141.42 ohm at an angle 45 degree, ZB equals to 335.41 ohm at an angle 63.435 degree এবং ZC equals to 282.84 ohm at an angle 45 degree. একটি স্টার কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট গুলো ফেজ কারেন্টের সমান, সুতরাং IA equals to VA divided by ZA। মান বসিয়ে পাচ্ছি 120 at an angle 0 degree divided by 141.42 at an angle 45 degree, পাচ্ছি 0.8485 ampere at an angle minus 45 degree. IB equals to VB divided by ZB। মান বসিয়ে পাচ্ছি 120 at an angle minus 120 degree divided by 335.41 at an angle 63.435 degree, পাচ্ছি 0.3578 ampere at an angle minus 183.435 degree এবং IC equals to VC divided by ZC। মান বসিয়ে পাচ্ছি 120 at an angle plus 120 degree divided by 282.84 at an angle 45 degree, পাচ্ছি 0.4243 ampere at an angle plus 75 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো IA equals to 0.8485 ampere at an angle minus 45 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.6 minus J times 0.6 ampere। IB equals to 0.3578 ampere at an angle minus 183.435 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 0.36 plus J times 0.02 ampere এবং IC equals to 0.4243 ampere at an angle plus 75 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0.11 plus J times 0.41 ampere। এখন লোডের নিউট্রাল পয়েন্ট N ড্যাশে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট IN equals to minus of IA plus IB plus IC। মান বসিয়ে পাচ্ছি minus 0.35 plus J times 0.17 ampere।
পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.3891 অ্যাম্পিয়ার at an angle plus 154 ডিগ্রি। এখন নির্ণয় করব প্রতিটি ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার। এ ফেজের দ্বারা PA equals to IA square into R1 দেওয়া ছিল প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 equals to 100 ohm, R2 equals to 150 ohm এবং R3 equals to 200 ohm। মান বসিয়ে পাচ্ছি PA equals to 0.8485 square into 100 which is approximately equal to 72 watt। B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to IB square into R2 মান বসিয়ে পাচ্ছি 0.3578 square into 150 which is approximately equal to 19.2 watt। C ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PC equals to IC square into R3 মান বসিয়ে পাচ্ছি 0.4243 square into 200 which is equal to 36 watt। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড বাই দিস লোড। P total equals to PA plus PB plus PC মান বসিয়ে পাচ্ছি 127.2 watt। তাহলে আজ আমরা 3 ফেজ 4 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি একটি আনব্যালেন্সড 3 ফেজ ইন্ডাকটিভ লোডকে যদি ব্যালেন্সড 3 ফেজ 4 ওয়্যার এসি সাপ্লাইয়ের অ্যাক্রসে কানেক্ট করা হয় তবে নিউট্রাল ওয়্যারে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।